শুধু যারা নিজে সুস্থ থাকতে চায় তারাই শুধুমাত্র হালাল এবং তয়েব খাবে, এবং 3 ভাগের 1 ভাগ খাবে, এবং বাকি 2 ভাগ কি করবে? 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ থাক, কিছু খাওয়া লাগবে না, একটু জায়গা থাক, একটু জায়গা থাক, নাকি পুরা বলার দরকার নেই। তাহলে এটা কার নির্দেশ? তাহলে এই নির্দেশটাই এখন দেখা যাচ্ছে যে ওরাও বলতেছে আপনারা অল্প খাবেন, পরিমিত খাবেন, এবং রিয়েল ফুড খান। কি খাবেন? সবজি খাবেন। কি খাবেন? গরুর মাংস খাবেন। কি খাবেন? তেল সহ গরুর মাংস খাবেন, কুসুম সহ ডিম খাবেন, ঘি খাবেন, নারকেলের তেল খাবেন। এগুলো তারা এখন বলতেছে। এতদিন বলছে ঘি খাবেন না, তেল ফালায় দেন। এই যে আগে বলছে তেল খাবেন না, ও অল্প একটু তেল যদি পারেন তো একটু অল্প একটু তেল, আর তেল খাওয়া যাবে না, স্যাচুরেটেড ফ্যাট খাওয়া যাবে না, যে তেল কমে যায় সেটা খাওয়া যাবে না, গরুর চর্বি খাওয়া যাবে না, গরুর মাংস খেলে ক্যান্সার হবে। এগুলো কারা বলছে? আমেরিকা বলছে। এবং মনে রাখবেন, মুসলমানরা যে জিনিস করে আমেরিকানরা তার উল্টা করে। যেমন ধরেন আপনি যদি গরু জবাই দিয়ে খান, এটা হলো নির্মমতা, নিষ্ঠুরতা, এটা হলো যে একটা কি বলে প্রাণী হত্যা, পশু হত্যা, ডেঞ্জারাস ব্যাপার। তো এই পশুপ্রেমীরা আবার পাখির মতো গুলি করে মানুষ মরে, তখন বলে কোনো অসুবিধা নেই। এই পশুপ্রেমী আমেরিকা যখন পাখির মতো গুলি করে মানুষ মারে, হ্যাঁ, যখন তাদের মদদে, হ্যাঁ, ফিলিস্তিনে এই যে হামলাগুলো হয় তাদের মদদেই হয় নাকি, সেখানে তাদের এই কুম্ভীর কান্নাটা দেখা যায় না, কুমিরের কান্না সেখানে দেখা যায় না, ক্রোকোডাইল ক্রাইং এখানে দেখা যায়। পশুর জন্যে পশু হত্যা, বুঝছেন? মানে অর্থাৎ আমরা কোরবানি করি, এটা একটা নিষ্ঠুর কাম। তা আল্লাহ ধরেন যদি হত্যাকারীর বিধান আল্লাহ দিয়েছেন, হত্যার বদলে হত্যা, রক্তের বদলা রক্তা, হ্যাঁ, এইভাবে ইসলামের বিধান অনুযায়ী যে হত্যা করবে তার হয় রক্তের বদলা দিতে হবে, আর না হলে তাকেও সেম দেওয়া হবে, এটা নিষ্ঠুরতা। কিন্তু আমি যখন পাখির মতো সব গুলি করে মেরে ফেলা দিব, বোমা মারে পুরো একটা শহর উড়ায় দিব, 2টা শহর উড়ায় দিব, পুরো হিরোশিমা নাগাসাকি বানাবো, তখন আমি হলাম বিরাট মানব দরদি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।